এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জেডিজ লাইফস্টাইল। তো অনেকদিন পর আবার একটা ডেলি লাইফের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 6 ডিসেম্বর আর আমার একটা ব্রাইডাল বুকিং আছে। অ্যাকচুয়ালি ব্রাইডালটা আজকে না, 7 তারিখে ব্রাইডাল বুকিং আছে। আর আজকে হচ্ছে বিদ্যি লুক আছে, আশীর্বাদ লুক আছে আর মেহেন্দি লুক আছে। তো আমি এখন যাচ্ছি নিউ টাউনের একটা হোটেলে। ভোর 4টের সময়, 4:30-র দিকে আমি বেরিয়েছি বাড়ি থেকে। দেখো রাস্তা পুরো অন্ধকার আছে, কারণ ব্রাইডকে আমার সকালবেলা বৃদ্ধির জন্য 7:30টার মধ্যে রেডি করে দিতে হবে। তো তার জন্য আমাকে এত ভোরবেলা বেরোতে হয়েছে। কিন্তু দেখো এত ভোরেও রাস্তায় কত জ্যাম ছিল। এটা হচ্ছে রুবির মোড়, তো রুবিতে এত জ্যাম ছিল। তো যাই হোক, আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। বাদবাকি রাস্তা পুরো ফাঁকাই ছিল। তো আমি পৌঁছে গেলাম, কিন্তু এসে দেখছি পুরো হোটেল অন্ধকার, কেউ নেই। আমি তো রিসেপশনে বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম। ব্রাইডের বাবা আসছে আমাকে নিতে। তো উনি আসলে তারপর আমাকে রুম কি দেওয়া হবে, তো তারপরে আমি রুমে যাব। তো যাই হোক, আমি রুমে চলে এসেছি। এসে এখন একটু রুমের ভিডিও করে নিলাম। যদিও এটা আমার রুম ছিল না, পরে আমাকে রুম চেঞ্জ করে দেওয়া হয়েছিল। রুমটা অনেক ছোট ছিল তাই জন্য। তো আমি একটু রুমের ভিডিও করছিলাম। করার পরে আমি আবার যা জিনিসপত্র আছে সেগুলো আমি রিং লাইট, মেকআপের জিনিসপত্র একটু সেট করে নিয়েছিলাম রুমটাতে। কিন্তু দুর্ভাগ্যবশত এই রুমটাতে আমি মেকআপ করতে পারিনি, আর আমি থাকতেও পারিনি, কারণ এই রুমের এসিটা কাজ করছিল না। তো এই দেখো, এখানে আমি সব সেট ফেট করে নিয়েছিলাম। এগুলো আবার সমস্ত কিছু গুটিয়ে নিয়ে আমাকে অন্য রুমে শিফট করতে হয়েছে। আমাকে অন্য আরেকটা রুম দেওয়া হয়েছিল। সেই রুমটা যদিও অনেক বড় ছিল, আর আমি সেই রুমেই ছিলাম যে কদিন ছিলাম। তো এখানে ব্রাইডকে রেডি করে দিয়েছি সকালবেলা ওর বৃদ্ধি লুকের জন্য, তোমরা দেখতেই পেলে। তো ও রেডি হয়ে চলে গেল। এরপরে আমাকে ব্রেকফাস্ট রুমেই দিয়ে গেছে, কারণ আমার আর যাওয়ার টাইম হয়নি, ওকে মেকআপ করছিলাম সেই জন্য। তো রুমে আমার ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করেছিল কী কী দেবে, তো আমি জাস্ট এইটুকুই বলেছিলাম, কিন্তু অনেক অনেক খাবার ছিল। তো বৃদ্ধি লুকের পরে ওর শ্যুট হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ হোটেলের বাইরে। তারপরে ওকে আমি খুব তাড়াতাড়ি করে আশীর্বাদের জন্য রেডি করে, মানে শাড়িটারি চেঞ্জ করে আবার মেকআপ চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও নেওয়া হয়নি। এখানে ওদের আশীর্বাদের পর আইব্রো ভাত হচ্ছে, আর আমিও চলে এসেছি লাঞ্চ করার জন্য। এখানে লাঞ্চ সার্ভ হয়ে গেছে। তো এখন বাজে বিকেল 4:30 মতন। দাঁড়া 1 মিনিট ঘড়িটা দেখিনি কটা বাজে। 4টে বাজে, 4:30 না, 4টে বাজে। তো এখন বাইরে হচ্ছে রেজিস্ট্রি। আমি গেছিলাম জাস্ট, আর আমি পুরো চেঞ্জ করে একদম চেঞ্জ করে নিয়েছি। তো রেজিস্ট্রি হলে তারপর আবার ব্রাইড আসবে। ব্রাইড একদম মুখ টুক ধুয়ে আবার আসবে মেহেন্দির মেকআপের জন্য রেডি হতে। আর টায়ার্ড লাগছে, ভেবেছিলাম একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কি হলো, এত বড় একটা রুমে একা আছি, তো জানি না কি হলো, হঠাৎ করে এমনভাবে কেঁপে উঠলাম। আমি জাস্ট ঘুমের ঘরে জাস্ট চোখটা বন্ধ হয়ে এসেছিলো, তখন এই ঘুমটা যে ভেঙে গেল। তারপর আর কিছুতেই ঘুম আসছে না। আর ওই যে পাওয়ার ন্যাপটা হয়ে গেছে, তারপরে এখন একটু ফ্রেশও লাগছে। সকাল থেকে যে এক্সস্টেড ব্যাপারটা ছিল ওটা আর নেই। ওই জন্য একটু একদম চেঞ্জ করে হালকা ফুলকা জামা কাপড় পরে নিয়েছি। আমি একদম টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছি। তো এরপরে দেখি ওকে রেডি করে তারপর বিকেলের দিকে আবার একটু রেডি হব বা চেঞ্জ করব। তো দেখা যাক কি হয়, তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রাইডের মেহেন্দি মেকআপ করতে করতে আমার আবার লেট হয়ে গেছে, তাই জন্য ওরা আবার স্ন্যাক্স আমাকে রুমে দিয়ে গেছে। আর ওরা সত্যি কথা, ব্রাইড থেকে শুরু করে তার ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মানুষ এত ভালো ছিল, আমাকে এত কেয়ার করছিল, এত ভালোবাসছিল, কি বলবো, মানে আমি কোনোদিনও ভুলবো না। তো আমি রুমে বসে একটু খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে দেখো আমি একটু রেডি হয়ে গেছি মেহেন্দির ওখানে যাব বলে। পুল সাইডে মেহেন্দির ফাংশন হচ্ছে, তো আমি রেডি হয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে কালিকার মেহেন্দি লুক। তো বাই দ্য ওয়ে ওর নাম কালিকা, ওর নাম তাই আমি বলিনি। এখানে সবাই মেহেন্দি পড়ছে, আমাকেও খুব জোর করছিল মেহেন্দি পড়ার জন্য। ফাইনালি এখানে আমিও বসে গেছি মেহেন্দি পড়তে। আমি তো একদম পড়তেই চাইছিলাম না, তো আমি বললাম আমাকে জাস্ট হালকা করে ওপর দিয়ে একটু পরিয়ে দাও 2 হাতে, কিন্তু ডিজাইনটা আমার একদমই পছন্দ হয়নি। তো
তো ফাইনালি আজকের দিনের মতো আমার কাজবাজ শেষ হয়েছে আর এখানে জয়দীপ আর কুহুও চলে এসেছিল। ওরা এসেছে রাত 10টার সময়। তো আমরা ডিনার করে ঘরে চলে এসেছি। কুহু তো এসে খুব আনন্দ পেয়েছে, ওকে সারাদিন পর আমি পেয়েছি, ও আমাকে সারাদিন পর দেখতে পেয়েছে, এসে খুব ওর ভালো লাগছিল। এখানের বিছানাটা এত নরম ছিল, ও শুধু লাফালাফি করছিল। আর তারপরে এখানে আমরা ঘুমানোর আগে একটু কুহুকে নিয়ে আমি পড়তে বসেছি, কারণ ওর আবার সকালে এক্সাম আছে, ওর ফাইনাল এক্সাম চলছে। জয়দীপ আবার সকালবেলা ওকে নিয়ে চলে যাবে এক্সাম দিতে। কালকে আমার আবার অনেক কাজ আছে, কালকে আবার ব্রাইডের 2টো লুক আছে, প্লাস আমার অন্য আরেকটা মেকআপ আছে বাগুইহারিতে, সেখানেও যেতে হবে। তো চলো আজকের মতন টাটা বাই। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।